আমার আপনাকে আমাকে কবরে রাখা হবে বাবা। কবরের মাটি আপনাকে আমাকে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এমন অবস্থা, এই হাড্ডিগুলো যেমন আঙুলগুলো আপনার যায় কিনা বাবা, পাশলি একদিক থেকে আর একদিকে আপনার কিনা ঢুকে যাবে। যুবক আমার, এত কষ্ট কবরে। হে যুবক আমার, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার জন্য একটা সাপ নির্ধারিত করা হবে, যাকে আজদাহা বলা হবে বাবা। ওই সাপটা যদি 70টা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে, বিষাক্তের জ্বালায় দুনিয়ায় কোনো সবুজ জিনিস জন্ম নেবে না, কোনো তৃণলতা জন্ম নেবে না। এত বিষ তাদের মধ্যে বাবা, ওই সাপ তাকে সবল মারতে থাকবে। তাই বলা হয়েছে গজলের মধ্যে কি, বেনামাসীর লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরে ঘাট ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাই নাই অবস্থা এরকম। আব্বা আমার, কবর প্রথম মঞ্জিল। এই কবর সম্পর্কে যদি আমি, কবরে প্রথম আকীদার প্রশ্ন হবে। অনেকে বলছে না, কবরে কি জিজ্ঞাসা করা হবে তুমি সুন্নি ছিলে না, দেওবন্দি ছিলে না, ওহাবি ছিলে? অনেকে বলে। আমি বলিনি, আমার দয়াল নবী বলেছেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন কবরেই প্রথম প্রশ্ন। বুখারী মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আর সেটাই হলো আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন। কিসে? একটি প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু। পড়ে দেখো না, এখনো তুমি মিজান পড়ো। মানে সংক্ষিপ্ত ভাবে, আপনারা সব বাঙালি মানুষ, বুঝাতে চাচ্ছি। গ্রামার আমি বললে সবাই বুঝবেন না, আলেমওয়ালারা সব জানেন, ওদের বোঝার দরকার নেই, ওরা সব জানে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনে বেঁচে থাকাকালীন, ভবিষ্যতের কথা, তাকুলু ভবিষ্যতের কথা, বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল? বিশ্বাসটা কি ছিল? ঈমানটা কি ছিল? বলো।